হাই, আমার নাম অর্পণ নন্দী। আমি একটা ছোট্ট আর্টিস্ট। নিজের একটা জায়গা ক্রিয়েট করার চেষ্টা করছি আর্ট ইন্ডাস্ট্রিতে। তো আজকে আমি কোনো আঁকার ভিডিও দেখানোর জন্য আমি কোনো ভিডিওটা বানাচ্ছি না, জাস্ট দুটো কথা বলার জন্য। আমি তাদেরকে বলবো যারা বলে না যে এঁকে কি হবে, তোকে কতটা ফিউচারে তোকে গ্রো করবে। তো তাদের উদ্দেশ্যে কথাটা বলা যে আঁকাটা না কোনো ইজি নয়, মানে ছেলে খেলা না। আই মিন যে একটা আর্টওয়ার্ক ফিনিশিংয়ের পিছনে কতটা সেই আর্টিস্টটা বা সেই মানুষটার কতটা পরিশ্রম, যারা আর্টিস্ট না তারাই অ্যাকচুয়ালি বুঝবে। কিছু মানুষ আছে বলে যে কি হবে এঁকে, ভালো কিছু পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, ডক্টর এইসব হ, বাট আর্টিস্ট কখনো হোস না। একটা জিনিস দেখানো যে একটা আর্টের পিছনে কতটা তার পরিশ্রম লাগে। পরিশ্রম এটা বলতে যে আমি যে একটা পেন্টিং কমপ্লিট করি, আমার একটা পেন্টিং কমপ্লিট করতে 1 উইক লাগে। কন্টিনিউ আমি বুঝতে পারি না, টাইম পাই না। তো যখন করি তখন যে সিচুয়েশনটা থাকে আমি জাস্ট সেটা শেয়ার করবো একটুখানি, দেখাতে চাই বেসিক্যালি একটা আর্টওয়ার্ক ক্রিয়েট করতে কতক্ষণ বা কতটা পরিশ্রম লাগে। প্রথমে আমার ঘরটাকে বেসিক্যালি দেখাই। আঁকি যখন, তখন ঘরে ফ্যান চলে না, এসি চলে না এবং কোনো জানলা দরজা খোলা থাকে না। ফ্যান না চলার কারণ হচ্ছে কালার ড্রাই হয়ে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা এইটাই চলে। এসি চলে না, ড্রাই করে। জানালা বা দরজা খোলা থাকে না, তার কারণ হচ্ছে মশার উৎপাত। শান্তিতে কাজ করতে পারবো না, কনসেন্ট্রেট হবে না। এবার দেখাচ্ছি আমি। বেসিক্যালি পাখা চলছে না, আমার ঘরে কোনো জানালা কিছু খোলা নেই, এসি বন্ধ এবং আমার এখানে কাজটা হচ্ছে, বাট আমি কাজটা দেখাবো না। এটা হচ্ছে একটা আর্টিস্টের হার্স রিয়েলিটি। আর একটা জিনিস হচ্ছে, আমি যখন আঁকি বা একজন আর্টিস্ট আঁকে রাত্রিরে আঁকে, কারণ কনসেন্ট্রেটটা ওতে বেশি হয়। কখন সকাল হয়ে যায় আমি জানি না। আমি কিছুক্ষণ আগে দেখলাম 10টা বাজে, এখন বাজে 1:30। দেখাচ্ছি রাত্রির 1:30, 1:30, 14 AM। যখন কাউকে বলবেন না যে আর্টিস্ট কি হবে করে এঁকে লাভটা কি, তো একটু ভেবে বলবেন। মানে সেও চেষ্টা করছে, অফুরন্ত গরম, ঘেমে ভিজে গেছে। আমি জানি না জামায় বোঝা যাচ্ছে কিনা, বাট আমি জামাটা পরেছি ভিডিও করার জন্য। আমি ভিডিও করে আবার জামাটা আমায় খুলে ফেলতে হবে, কারণ আমি থাকতে পারবো না, এতটা প্রচণ্ড গরম হচ্ছে। তো তাতেও আমরা করি কারণ আমাদের ভালো লাগে। এই নয় যে কেউ 4টে ভালো পয়সা দেবে বলে করছি, সেটা না। যারা প্রকৃত আর্টিস্ট তারা পয়সার জন্য করে না, তারা সামনের জনকে দেখালো এবং দেখিয়ে বললো যে তার রিয়াকশানটার জন্য সে করে। পয়সাটা সবসময় ম্যাটার করে না। যারা বলেন না যে এটা করে কী লাভ, তো এটা নট ইজি। সবাই পারে না, পড়াশোনাটাও যেমন সবাই পারে না, এটাও যেমন সবাই পারে না। দ্যাট ইজ একটু রেসপেক্ট করা, আর কিছু না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে। সরি যদি কারো খারাপ লেগে থাকে, তো আই এম রিয়েলি সরি।